ভাই গরুটা খুব সুন্দর। ভাই গরুটা দেখে আমার একসাথে পছন্দ হয়ে গেছে। ভাই আমার গরু পছন্দ হওয়ার মতোই গরু, পছন্দ না হওয়ার কিছু নেই। গরুটা নিশ্চিন্তে নিতে পারেন। ভাই এই গরুটা 2 বছর ধরে লালন পালন করেছি। আমার খাবারের কষ্ট হলেও এক কথায় গরুটা খাবারের কষ্ট দেয়নি। এই গরুটা আমার শখের গরু। দেখেই বোঝা যাচ্ছে ভাই। হ্যাঁ ভাই, গরুটা খুব ভালো গরু। গরুটা একের গরু। গরুটা মনে হয় দুধও দেয়। ও না, তাই রে। গরুটা খুব সুন্দর। এক চান্সে যে কোনো লোকের গরুটা পছন্দ হবে। আসলে গরু যদি শ্রম না দিলে এত বড় গরু বানানো যায় না। ভাই এই গরুটা আমার শখের গরু। আমার বাড়ির 4টা লোক এই গরুর পিছনে খুব কষ্ট করে। ভাই বিশ্বাস করেন, এই গরুটাকে এক মুঠো খেতে খাওয়ায়নি, শুধু খুদের ভাত আনবি, খুদের ভাত খাওয়ায়। ভাই আমার ভাই ছোট বাচ্চা আছে, কান্দা মনে গেলেও তুলে দিয়ে দেন। কিন্তু ওটা যদি একবার হাম্মা করে ডাক দেয়, ওরা না খেতে দেওয়া পর্যন্ত আমার মনে শান্তি লাগে না। উনি কথা কিন্তু সঠিক কয়েছে। উনি ওই গরু প্রেমিক লোক আর কি। হ্যাঁ, গরুটা দেখেই বোঝা যাচ্ছে যে ভাই কত কষ্ট করেছে। এরা কি জন্য আসছে ভাই গরু কিনতে? হ্যাঁ ভাই, ওরা গরু কিনতে আসছে। ও, একটা কথা শুন ভাই, বেশি দাম কিন্তু চাসনি। এখনকার যুগে টিভি চ্যানেল খুললে দেখা যায় 1 টাকার গরু 7 টাকা দাম চেয়ে বসে। এই কাজ যেন তুই করিস না। ভাইরা যেহেতু দূর থেকে এসেছে, তাদের কাছ থেকে তুই ন্যায্য দামটাই রাখিস। আমার গরু আমি কয় টাকা বেচবো না বেচবো, তোকে ডাকছে এই জায়গায়, এখানে এসে মাস্তানি করতেছি, যা এখান থেকে যা। আমার গরু, তোর এখানে এসে কথা বলতে হবে না, তুই চলে যা। লোকটা বেশি বল। হ্যাঁ ভাই, ওর কথা কোনো কান দিয়ে না। হ্যাঁ ভাই, গরুটা আপনি দেখেন, ভালো করে দেখেন। গরুটা যে দেখবো ভাই, এই লোকটা তো খারাপ কথা কয়নি। হ্যাঁ ভাই, আপনারা বাইরে থেকে আসছেন, আপনাদের কাছে ভালো স্বাস্থ্য আসছে। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। এখন যাই হোক, গরুটা বেচলেন কত ভাই বলেন? যদি আপনার গরুটা নেন, তাহলে কোনো দামাদামি করবো না, একদম 5 লাখ টাকা দিব। 5 লাখ টাকা দাম? তুমি দাম নিয়ে নেবো না, আমার টাকা পয়সা কম দেওয়া নাই। গরুটা আমি কোরবানি দেবো, তুমি গরুটা আমার বাড়ি মতো বসবে। ভাই বাড়ি পর্যন্ত পয়সা দিলে 1500 থেকে 2000 টাকা খরচ দেওয়া লাগবে আমার। আরে ভাই, আপনি 1500-2000 টাকাটা ভাবেন কেন? আমার টাকা পয়সার অভাব নাই, সে দেওয়া যাবে না। ও টাকাওয়ালা ভাই, একটু এদিকে আসেন, শুনে যান কথা আছে। ভাই বলেন কি হয়েছে? বলছি টাকা কি কামড়ায় আপনাদের? কেন কামড়াবে? মানে 2.5 লাখ টাকা গরুটার দাম, আপনি 5 লাখ টাকাতে কিনে এনে যাচ্ছেন। এত টাকা কম থেকে আস। আর আমার টাকা পয়সা কম দেয়নি, গরুটা আমি কোরবানি দিব, দাম দাদা তাই দিন। আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছে, তাই বলে টাকা পয়সা রাস্তায় ছিটাবেন? তাতে কি হয়েছে? টাকাটা তো আমি আমার পথে খরচ করতেছি, তাই না? ওরে ভাই, একটা ন্যায্য দাম আছে না? গরুটার 3 মণ বস্তু হবে। আর আপনি 2.5 লাখ টাকা দামের গরু 5 লক্ষ টাকাতে কিনে নিয়ে যাচ্ছে, এতে আল্লাহ খুশি হবে? হবে না ভাই? আল্লাহ খুশি হবে না কেন? আমি বেশি টাকা দিয়ে কোরবানি দিচ্ছি, আল্লাহ আমার নয় দিলে সব। হাইরে চিন্তা ভাবনা রে। এই যে আপনাদের মতো মানুষের বুদ্ধিহীনতার জন্য বর্তমান অনেক মানুষ আছে যারা গরু কুরবানি থেকে বঞ্চিত হচ্ছে। যেমন ধরেন, এই গরুর দাম আছে 2 লাখ, আপনারা দিচ্ছেন 5 লাখ। আর যে গরুর দাম আছে 50,000, আপনারা বাড়িয়ে দিচ্ছেন তারে 2 লাখ টাকা। একটা মধ্যবিত্ত লোক যে একটা গরু কুরবানি দেওয়ার নিয়ত করবে, তার করবেটা কি করে? শোনেন ভাই, ন্যায্য মূল্যে যা গরুর দাম আছে ওই দামে গরু কিনে কুরবানি দেন। এরকম চিন্তা ভাবনা করেন যে 1 টাকার গরু 7 টাকাতে কিনে কুরবানি দিলে আল্লাহ বেশি সব লিখবে। হ্যাঁ ভাই, তোমার কথায় যুক্তি আছে, ঠিক আছে দেখতেছি। হ্যাঁ যান, 2.5 লাখ টাকা গরু দিলে নেন, আর না নিলে চলে যান। আচ্ছা যাই হোক, তুমি কি 2.5 লাখ টাকায় গরু দিবা? ভাই আপনাদের কাছে গরু বেচবো না, আপনার চলে যান। ভাই চলেন। টাকা আলা লোক পেয়ে ছাগলের দামে গরু বিক্রি করতেছে। ওই চোখ পেকে আছিস কেন? এই তুই এদিকে আয়। ওই কি কবি ওখান থেকেই ক। তুই কি এখানে আসবি না তোর তারপরে ধরবো আমি? দেখি আপনার ভালো করে বোধ দেখতে আসি। কি এমন গোপন কথা বলবি যে কাছে আসতে হবে?
কিছু বুঝতে পারছি না। আজলামি করে হিটলারি করে লাভটা কি হয়? কি ফাজলামি করলাম? আমি কি রিটলারি করলাম? আমি তো সত্যি কথাই বলছি তাই। কি কইছিস? ভাইদের কাছে গরুটা 5 লাখ টাকা বিক্রি হয়ে গেল, আর তুই একটুখানি ক্লিক লাগে ওটার দাম 8 লাখ টাকা পেরে দিলি তুই। আচ্ছা এই যে গরু কয় টাকা দাম হবে তুই একটু বল। পা থেকে মাথা পর্যন্ত দেখে তুই একটু বল দেখি। যাদের একটু টাকা পয়সা বেশি আছে তারা তো বস্তু থেকে গরু কিনবে না, শখ করে গরু কিনবে। তারা বড় থেকে গরু কিনবে, 5 লাখ যাক 10 লাখ যাক তাদের যাবে। তোর সমস্যা কি? আমার সমস্যা নাই। আমার কি সমস্যা? এইসব ভুল কাজ কাম দেখে আমি সহ্য করতে পারি, এই জন্যে উচিত কথা। এই গরুটার দাম এখন 3 লাখ টাকা আছে, এখন কুরবানির সময়, তাও 5 লাখ টাকার দাম আছে। হ্যাঁ, তুই উচিত কথা কস দেখে তো পরের লুঙ্গি গায়ে গেলছি পেটে ভাত চাপ। তা ভাত জানার সমস্যা কি? তাও তো তোদের মতো আমি ভুল কাজ করি না। কুরবানি কি জিনিস? এটা একটি ভালো কাজ, মহৎ কাজ। এটা ইসলামের দৃষ্টিতে একটা সওয়াবের কাজ। তাই এই কুরবানি পশু অতিরিক্ত দাম চা, এটা কি গুনার কাজ না? কেনাবেচা করা যায়, ছোটবেলাটা গরু পালছি, সব করে 5-6 লাখ টাকা বেচবো, একটা ঘর করবো, তার তো জ্বালায় হলো। তা তুই যে বেশি দামে গরু বেচে ঘর করবি, ওই ঘরে কি তুই থাকতে পারবি? আরে ওই ঘরে তো কারেন্ট থাকবে না, ওই ঘরে ইটগুলো খুশে খুশে। এমনও হতে পারে ওই ঘরে তোর বউ থাকবে না, বউ বলে যাবে। তখন কি করবি? লাভ করতে গিয়ে ক্ষতি হয়ে যাবে। কোন ভাই, সৎ পথে থাক, বিপদ আপদ থেকে মুক্তি থাক। ভালো কাজ করলে বিপদ আপদ থেকে মুক্ত থাকা যায়, এটা তো তুই ভালো জন্যই বলছিস। আসলে ভালো কাজ করলে সবসময় ভালো থাকা যায়। আপনারা কি ভাবছেন মানুষকে ঠকিয়ে মানুষের সাথে চিটারি করে বাটপারি করে জীবনে অনেক উন্নতি করা সম্ভব? কখনোই না। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের ধ্বংসের পিছনে কোনো দুর্ঘটনা থাকে না, থাকে তাদের অপকর্ম করা ও ভুল পথে চলার শাস্তি। ধরেন আপনি খুবই ভালো একজন মানুষ, আপনি আগুনে পা দিয়েছেন আর পাটা পুড়ে গেল। পাটা পুড়ে যাওয়াটা আপনার জন্য একটা দুর্ঘটনা, কিন্তু এই দুর্ঘটনাটার কারণটা কিন্তু আপনার আগুনের মধ্যে পা দেওয়া। সুতরাং ভালো ব্যক্তি বলেন, খারাপ ব্যক্তি বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আসবে, আর সেই বিপদের পিছনে অন্য কারোর হাত না, তাদের পিছনে করে আসা কিছু ভুল থাকে। তাই অবনতি ও বিপদগ্রস্ত হতে না চাইলে ভুল পথে ভালো পথে চলতে হবে, আর ভুল করে ভালো থাকার চিন্তা না করে সৎ পথে থেকে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আলহামদুলিল্লাহ বলে হাসি মুখে জীবনযাপন করতে হবে। সুযোগ পেলে কারো ক্ষতি না, উপকার করতে হবে। ধন্যবাদ সবাইকে।